আপনি কি এমন কাউকে ধরেছেন যে চোখের সামনে পরিষ্কার মিথ্যা বলছে, অথচ আপনি জানেন যে সে কথাটা লুকাচ্ছে বা সত্যটা লুকাচ্ছে? তখন আপনার মনে একটা প্রশ্ন আসে, মানুষ কেন মিথ্যা বলে? আমি শাহরিয়ার আরিফিন, ইউর স্টোরি টেলার। চলুন আজকে সেই গল্পই শোনাই। ধরুন একটা ছোট শহরে দুইটি বন্ধু ছিল। নাম ধরুন রাহাত আর সুমন। ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে। স্কুল, খেলা, আড্ডা সবকিছুতেই তারা ছিল একে অপরের ছায়া। কিন্তু সমস্যা শুরু হলো এক চাকরির পরীক্ষাকে ঘিরে। দুজনেই একটি চাকরির জন্য আবেদন করলো। পরীক্ষা দেওয়ার আগে সুমন রাহাতকে বলল, ভাই, আমি ভালো প্রস্তুতি নিতে পারিনি, তুই কিন্তু আমাকে একটু সাহায্য করিস। রাহাত সাহায্য করলো, কিন্তু নিজের কিছু গুরুত্বপূর্ণ টপিক লুকিয়ে রাখলো। কারণ তার ভেতরে ভয় ছিল, যদি সুমন ভালো করে ফেলে। পরীক্ষার দিন চলে এলো। সুমন ভালো করলো আর রাহাত তুলনামূলক খারাপ করলো। কিন্তু যখন ফলাফল বের হলো, তখন সুমন চাকরিটা পেয়ে গেল। রাহাত তখন হঠাৎ করে সবার সামনে বলে ফেললো, আমি তো আসলে পরীক্ষাটি অত সিরিয়াসলি নিইনি, না হলে আমিই পেতাম। এটা ছিল মিথ্যা। কিন্তু কেন সে মিথ্যা কথাটা বলল? কারণ মানুষ সবসময় সত্য বলে না। মানুষ মিথ্যা বলে মূলত তিনটি কারণে। প্রথমত ভয়। সে ভয় পায় নিজের দুর্বলতা প্রকাশ হয়ে যাবে, এই ভয়ে। দ্বিতীয়ত ইগো, নিজেকে ছোট দেখাতে চায় না, সত্য ঢেকে রাখতে চায়। তৃতীয়ত ইমেজ বাঁচানো, মানুষ চায় সমাজে স্মার্ট বা ভালো হিসাবে নিজেকে পরিচিত করতে। এখন চলুন গল্পে ফিরে আসি। রাহাতের এই মিথ্যা ধীরে ধীরে তাদের বন্ধুত্ব নষ্ট করে দিল। কারণ একসময় সত্য সবকিছু থেকে বের হয়ে আসে। আর তখন সুমন শুধু একটা কথাই বলেছিল, তুই যদি সত্যিটা বলতি, আমি তোকেও পাশে রাখতাম। এটাই বাস্তবতা। মিথ্যা হয়তো আমাদের কিছু সময়ের জন্য বাঁচায়, কিন্তু সত্য সবসময় দীর্ঘমেয়াদে সম্পর্ক তৈরি করে অথবা ভেঙে দেয়। শেষে একটা প্রশ্ন রেখে যায়, আপনি কি সত্যের কারণে সাময়িক হার মানবেন, নাকি মিথ্যার মাধ্যমে সাময়িক জিততে চাইবেন? কমেন্টে জানান আমাদেরকে।